আসসালামু আলাইকুম মিস্টার কিট আইডি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আগামী 26 তারিখ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার পোস্টে যে পরীক্ষাটি হবে সেটি নিয়ে কথা বলবো এবং সর্বশেষ ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে ওই পরীক্ষার জন্য কোন কোন সাবজেক্ট পড়লে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন সেগুলো সম্পর্কে বলবো। তার আগে আমি 2016 সালে সেম পোস্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার পোস্টে যে পরীক্ষাটি হয়েছিল সেটি থেকে একটি প্রশ্ন আপনাদেরকে সমাধান করে দেখাবো। আগেই বলে রাখি যে পরীক্ষাটি নিয়েছিল বুয়েট, সো বুয়েট প্যাটার্ন অবশ্যই ফলো করা হবে। বুয়েট প্যাটার্ন সম্পর্কে যদি না জানা থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে স্বচ্ছ ধারণা পাবেন এবং সেখানে বিস্তারিত বলা আছে কোন কোন টপিকস পড়বেন। তাছাড়া পিডিবির জন্য কোন কোন টপিকস বেশি পড়লে আপনি ভালো করতে পারবেন পরীক্ষা, সেগুলো আমি এই ভিডিও শেষের দিকে আলোচনা করব। সো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকার হবে। সো প্রথমে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে 2016 সালে যে প্রশ্নটি এসেছিল সেইখান থেকে আমি নেটওয়ার্কিং পার্ট থেকে একটা প্রশ্ন নিয়েছি। নেটওয়ার্কিং পার্ট থেকে প্রশ্ন ছিল এমন যে 128.42.5.4 এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া ছিল এবং তার সাবনেট মার্কস দেওয়া ছিল 255.255.248.0 এরকম একটা সাবনেট মার্কস দেওয়া ছিল এবং বলা হয়েছে যে হাউ কুড ইউ ডিটারমাইন দ্য প্রিফিক্স নাম্বার, নেটওয়ার্ক আইডি অ্যান্ড দ্য ব্রডকাস্ট আইডি। তো আমরা কিভাবে প্রিফিক্স নাম্বার বের করব, নেটওয়ার্ক আইডি বের করব, ব্রডকাস্ট আইডি বের করব, আমরা সেটা একটু দেখব। তো প্রথমেই বলি যে প্রিফিক্স নাম্বারটা আসলে কি। অনেকে সেটা প্রিফিক্স নাম্বার দেখে হয়তো অনেকেই না বুঝতে পারেন যে প্রিফিক্স নাম্বারটা আসলে কি। প্রিফিক্স নাম্বারকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে নেটমার্কস লেন্থ। তো নেটমার্কস লেন্থ বা প্রিফিক্স নাম্বার বলতে আসলে বোঝায় যে আমরা জানি যে আমার একটা আইপি অ্যাড্রেসে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, একটা হচ্ছে হোস্ট পোর্শন। তো আমরা সাবনেট মার্কস বা সিআইডিএন নোটেশন দেখে আমরা বুঝি যে আমার কতগুলো বিট অন আছে এবং কতগুলো বিট অফ আছে। যতগুলো বিট অন আছে সেটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, অ্যান্ড যতগুলো বিট অফ আছে সেটাকে আমরা বলি হচ্ছে হোস্ট পোর্শন, তাই তো। তা এখন এই যতগুলো বিট নেটওয়ার্ক পোর্শনে বা যতগুলো বিট অন আছে বা যতগুলো বিট আমার নেটওয়ার্ক পোর্শনে রয়েছে সেই সংখ্যক বিটকে আসলে প্রিফিক্স নাম্বার বলে, যেটাকে আমরা সিআইডিএন নোটেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমরা সহজে বুঝে গেলাম যে এই যে সাবনেট মার্কসটা দেওয়া আছে, এই সাবনেট মার্কসে আসলে কি দেওয়া আছে। সাবনেট মার্কসে দেওয়া আছে কতগুলো বিট অন আছে, অর্থাৎ কতগুলো বিট আসলে নেটওয়ার্ক পোর্শনে রয়েছে। তো এই সাবনেট মার্কসটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা বলতে পারবো যে প্রিফিক্স নাম্বার আসলে কতটা। সো এখানে যেহেতু সিআইডিএন নোটেশন দেওয়া নাই, সিআইডিএন নোটেশনটা যদি দেওয়া থাকতো তাহলে আমরা সহজে সিআইডিএন নোটেশন দেখে বলতে পারতাম যে এটার প্রিফিক্স নাম্বার হচ্ছে এত। সো আমরা যেহেতু সাবনেট মার্কসটা দেওয়া আছে আমরা সেটা একটু প্রথমে লিখি। সাবনেট মার্কসটা হচ্ছে কত, 255.255.248.0। এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে এমন হয় যে প্রথমে 8টা 1, তারপরে আবার 8টা 1, তারপরে 5টা 1, 3টা 0, তারপরে সবগুলো শূন্য। যে 255-এর এটা বাইনারি, 255-এর এটা বাইনারি, 248-এর বাইনারি এটা, 0-এর বাইনারি এটা, 8 বিটের। সো এখানে 32 বিট রয়েছে যেহেতু আইপি ভার্সন 4। ওকে, সো এইটাই হচ্ছে আমার। তো আমি এখান থেকে সহজে দেখি বুঝতে পারছি যে আমার কতগুলো বিট অন আছে, তাই তো। নেটওয়ার্ক পোর্শনে কতগুলো বিট আছে, এখানে কতগুলো বিট, 8, 8, 16, 17, 18, 19, 20, 21। তাহলে আমি সহজে বুঝে গেলাম যে এখানে আমার 21টা বিট অন আছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক পোর্শনে রয়েছে 21টা বিট। সো এই 21টা বিটই হচ্ছে আসলে আমার প্রিফিক্স নাম্বার, ঠিক আছে। সো আমি সহজ কথা যদি আনসারটা লিখি একটু গুছিয়ে, সেটা হচ্ছে দ্য প্রিফিক্স অফ এত আমার যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটার উইথ এ সাবনেট মার্কস নেটমার্কস ইজ /21। ওকে, আমার তার মানে হচ্ছে এই যে 21 সেটা হচ্ছে আমার কত প্রিফিক্সের নাম্বার। প্রিফিক্স নাম্বার হচ্ছে 21 বা সিআইডিএন নোটেশন আমরা যেটাকে বলে থাকি। এরপরে হচ্ছে যে নেটওয়ার্ক আইডি বের করব। তো নেটওয়ার্ক আইডি বের করার জন্য আমরা কিভাবে নেটওয়ার্ক আইডি বের করতে পারি। আমরা নেটওয়ার্ক আইডি বের করার জন্য আমরা দুটো পদ্ধতি বা জানি, সেই দুটো পদ্ধতির মধ্যে আমি দুইটাই বলবো। প্রথমে আমি কি করলাম, আমি আমার যে আইপি অ্যাড্রেসটা আছে 128.42.5.4 এটা লিখে নিয়েছি এবং সেটার বাইনারিটাও লিখে নিয়েছি। 128কে বাইনারিতে রূপান্তর করলে 8 বিটের এই সংখ্যাটা এই বিটগুলো হবে, তারপরে আবার 42কে করলে এই বিটগুলো হবে, 5কে করলে এই বিটগুলো হবে এবং 4কে করলে এই বিটগুলো হবে। এখানে দেখেন আমি 8টা করে ভাগ করেছি, এখানে 3টা করে ভাগ করেছি, কারণ হচ্ছে আমরা জানি যে আমার যে সাবনেট মার্কসটা রয়েছে সেই সাবনেট মার্কসটা হচ্ছে এটা, তাই না। তো এই যে 1 যে পর্যন্ত আছে তার মানে নেটওয়ার্ক পোর্শনটা আমি একটু আলাদা করে সেপারেট করে লিখেছি, এখানে একটু স্পেস দিই, আর হোস্ট পোর্শনের বিটগুলো আমি এইভাবে রেখেছি। কেন রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো এখন দেখেন আমি এখান পর্যন্ত 1 আছে, তাই না। এই যে 248 মানে হচ্ছে যে এই পর্যন্ত 5টা বিট 1 আছে। তো 5টা বিট পর্যন্ত আমি যদি সোজাসুজি ধরি তাহলে এই যে আইপি অ্যাড্রেসটা আছে এই যে 21টা বিট এই সবগুলো আছে কোথায়, নেটওয়ার্ক পোর্শনে। তাহলে আমার সূত্রটা হচ্ছে বা আমাকে মনে রাখতে হবে যে কিভাবে আমি নেটওয়ার্ক আইডিটা বের করব।
কথাটা হচ্ছে এমন যে হোস্ট পোর্শন নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ অ্যান্ড হোস্ট পোর্শন যদি সব 0 করে দিই তাহলে যেটা পাবো আমি সেটাই হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। ঠিক আছে, অর্থাৎ নেটওয়ার্ক পোর্শন কোনটা, এই যে 21টা বিট আছে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। সো এই সবগুলোকে যদি আমি যেমন আছে তেমন রেখে পরের যে বিটগুলো আছে সেগুলোকে যদি আমরা সবগুলো 0 করে দিই তাহলে যেই বাইনারিটা বা যে বাইনারিকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করার পরে যেটি পাবো সেটি হচ্ছে আমার আসলে নেটওয়ার্ক আইডি। অথবা আরও একটি পদ্ধতি আছে সহজে, যারা এটা করতে একটু সমস্যা হবে তারা কি করবেন, এই যে এই বিট আপনার আইপি অ্যাড্রেসের যে বিটটা আছে সেই বিটটার সাথে আপনি যদি সাবনেট মাস্কের বিটটা যদি অ্যান্ড অপারেশন লজিক্যাল অ্যান্ড করেন তাহলে যে বিটটা পাবেন সেটাই হচ্ছে আপনার আসলে আপনার নেটওয়ার্ক আইডি। সো দেখেন সহজে আপনি এই প্রত্যেকটা বিটের সাথে বিট অ্যান্ড করেন, 0 সাথে 0 অ্যান্ড করলে 0 হয়, 1 এর সাথে 0 করলে 0 হয়। এভাবে আপনারা যদি প্রত্যেকটা যেমন 1 এর সাথে 1 করলে 1 হয়, 0 এর সাথে 1 করলে 0 হয়, এভাবে প্রত্যেকটা বিট যখন আপনি অ্যান্ড অপারেশন লজিক্যাল অ্যান্ড অপারেশন করবেন তাহলে এই যে বাইনারিটা আছে এই বাইনারিটা পাবেন। এই বাইনারিটাকে যদি আমরা এখন ডেসিমেলে রূপান্তর করি, এটার ডেসিমেল হচ্ছে 128, এটার ডেসিমেল হচ্ছে 42, এটার ডেসিমেল হচ্ছে আমরা 8 বিট করি। এখানে স্পেস দিয়েছি কেন, আমি কিছুক্ষণ আগে বললাম যে স্পেস দিয়েছি জাস্ট আপনাদেরকে ওই যে নেটওয়ার্ক পোর্শনটা এবং হোস্ট পোর্শনটা আলাদা করে বোঝানোর জন্য একটা স্পেস দিয়েছি। তো এই 3টা বিট মিলে একটা ডেসিমেল হবে। সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, তাহলে 128.42.0.0। তো আমরা এটা হচ্ছে কি লজিক্যাল অ্যান্ড দিয়ে করে বললাম। এছাড়াও আপনি কীভাবে মনে রাখবেন সেটা হচ্ছে দেখেন, আমি এই যে নেটওয়ার্ক পোর্শনে আমরা এই বিট পর্যন্ত আমরা বলছি কি অ্যাজ ইট ইজ, অর্থাৎ যেমন আছে তেমনই থাকবে। তাহলে দেখেন এই যে এখানে 21টা বিট আছে সবগুলো যেমন আছে তেমনই লেখা হয়েছে, এবং পরে যে 101 এই যে বিটগুলো আছে এই বিটগুলোকে কি বলছি আমি 0, সবগুলোকে আমরা 0 লিখব। দেখেন সবগুলোকে 0 লিখছি। তো 0 লেখার পরে এটাকে জাস্ট ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে এইটা পাই 128.42.0.0। তাহলে এটাই হচ্ছে আমার কি নেটওয়ার্ক আইডি। ওকে, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। এরপরে আমার হচ্ছে ব্রডকাস্ট আইডি। ওকে, তো ব্রডকাস্ট আইডি আমি কীভাবে বের করব? ব্রডকাস্ট আইডি হচ্ছে আমার, মনে রাখবেন এখানে ছিল হচ্ছে যে নেটওয়ার্ক পোর্শন অ্যাজ ইট ইজ এবং হোস্ট পোর্শনে কি ছিল সব 0। এখন যেটা করব হোস্ট পোর্শনে সব 1 করে দিব। হোস্ট পোর্শনে সব 1 করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। তো আমার এটা ছিল আইপি অ্যাড্রেস। আমি বোঝানোর জন্য যে আসলে এই যে 21টা বিট, এই 21টা বিট আমার নেটওয়ার্ক পোর্শনে, অর্থাৎ এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে দেখেন এটা যেমন আছে তেমন রেখে দিছি, এবং এই যে হোস্ট পোর্শন অর্থাৎ এই একের পর থেকে এই পোর্শনের এদিকে যা আছে সবগুলো 1 করে দিয়েছি। তাহলে এখানে যা আছে যতগুলো বিট আছে 8টা আর হলো 3টা 11টা বিট। হ্যাঁ, এই 11টা বিট আমি 1 করে দিচ্ছি। 1 করে দেওয়ার পরে এই যে বিটগুলো পেলাম এটাকে যদি আমরা এখন ডেসিমেলে রূপান্তর করি, অর্থাৎ এটাকে ডেসিমেল করলে 128, এটাকে ডেসিমেল করলে 42, এটাকে ডেসিমেল করলে হচ্ছে 7, এবং এই যে 8টা বিট এই 8টা বিটকে ডেসিমেল করলে হচ্ছে 255। তাহলে আমি পেয়ে গেলাম আমার নেটওয়ার্ক আইডি এবং আমার ব্রডকাস্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে নেটওয়ার্ক আইডি বের করতে হবে, কীভাবে হোস্ট আইডি বের করতে হবে, এবং কীভাবে প্রিফিক্স নাম্বার বা এটাকে যদি অন্যভাবে যদি বলে নেটমাস্ক নাম্বার যদি বলে তাহলে আপনারা ঠিক সেমভাবে বের করবেন যে কতগুলো বিট 1 আছে, সেই বিটগুলো কাউন্ট করলে আপনারা পেয়ে যাবেন যে প্রিফিক্স নাম্বার কত বা নেটমাস্ক লেন্থ কত। সো এই প্রশ্নটি এসেছিল 2016 সালে। তো এখন আসি আপনাদেরকে একটু বলি যে কি জিনিস পড়লে আপনারা পিডিবির পরীক্ষা ভালো করতে পারবেন, সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। ডিপার্টমেন্ট পার্ট থেকে যে জিনিসগুলো পড়তে হবে, ডিপার্টমেন্ট পার্ট থেকে আপনাদেরকে পড়তে হবে, প্রথমে যে টপিকসটা পড়তে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং থেকে আপনার সাবনেট রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো করবেন। নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে যে কথাগুলো, হ্যাঁ, রাউটার, গেটওয়ে, ব্রাউটার, এই যে ডিভাইসগুলো নেটওয়ার্কিং ডিভাইসগুলো রয়েছে সেগুলা, সুইচিং টেকনিক, তারপর টোপোলজি, এই টাইপের যে মানে নেটওয়ার্কিংয়ের যা আছে পুরা সম্পূর্ণটাই কভার করার চেষ্টা করবেন। নেটওয়ার্কিং থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে, এসির প্রপার্টিস থেকে শুরু করে যা আছে সবগুলো জিনিসই পড়তে হবে। এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন হতে পারে, ডিজিটাল ইলেকট্রনিক্সটা পড়বেন। এরপর হচ্ছে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এই কুয়েরি থেকে কিন্তু একটা প্রশ্ন হবেই, ঠিক আছে? তো স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ থেকে একটা প্রশ্ন হবে, এটা আপনারা প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে সেগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করবেন, এবং একই সাথে বেসিকগুলো ক্লিয়ার করবেন যাতে যে কোনো প্রশ্ন আসলে আপনারা সেটা কুয়েরিটা লিখে আসতে পারেন।
তো এইটা প্র্যাকটিস করার জন্য আপনি ওরাকলও ইউজ করতে পারেন, আপনি এসকিউএল যে অনলাইনে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন, অনলাইন কম্পাইলারগুলো ইউজ করে আপনি প্র্যাকটিস করতে পারেন। W3 স্কুলের রয়েছে, সেটাও সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারেন, অথবা ওরাকল ইনস্টল দিয়ে সেখানে প্র্যাকটিস করতে পারেন আর ডেমো টেবিল ইনস্টল করে। তো এই প্র্যাকটিস করলে কি হয়, আপনি যে কোনো কোয়েরি আসলে আপনার ব্রেন কাজ করবে, ঠিক আছে। আপনি এমনিতে যদি কোয়েরি দেখেন কোনো জায়গায় যে বা মুখস্থ করে, সেক্ষেত্রে মাথা নাও কাজ করতে পারে। তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে আপনি ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা ফলো করবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য। জাভা থেকে থাকবে বা থাকতে পারে কোশ্চেন, সেটা হচ্ছে ক্লাস রিলেটেড থাকবে, আউটপুট রিলেটেড থাকবে, এরকম প্রোগ্রাম থাকবে, অথবা আপনার বিভিন্ন যে কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে সেগুলো বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, বিভিন্ন ডিফারেন্সই হতে পারে, ডিফারেন্স টাইপের দিতে পারে। তারপরে হচ্ছে HTML, হ্যাঁ HTML এখন বুয়েট প্যাটার্নে এখন HTML থেকে প্রায়শই কোশ্চেন আসে। সো HTMLটা একটু কিছু বেসিক জিনিস, অন্তত কিছু পড়েন না পড়েন টেবিলটা সম্পর্কে একটু পড়ে যাবেন, বা টেবিল কীভাবে তৈরি করে সেই কোডিংগুলো একটু দেখবেন। জাস্ট টেবিল প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চেন এসেছে সব ম্যাক্সিমামই টেবিল থেকে এসেছে। এরপর সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে পড়বেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে বিভিন্ন ধরনের SDLC, তারপরে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের যে মডেলগুলো রয়েছে সেগুলা, তারপরে আপনার টেস্টিং যেগুলো রয়েছে, যে আলফা টেস্টিং, বিটা টেস্টিং, গামা টেস্টিং, এই যে বিভিন্ন ধরনের টেস্টিংগুলো রয়েছে সেই টেস্টিংগুলো একটু ফলো করার চেষ্টা করবেন বা পড়বেন, এবং সেগুলোর মধ্যে ডিফারেন্সটা পড়বেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে বইটায় সবচেয়ে প্রিয় যে বিষয়টি সেটা হচ্ছে লিনাক্স থেকে বিভিন্ন কমান্ড পড়ার চেষ্টা করবেন, এবং লিনাক্স কমান্ডগুলো ইউজ করে শেল স্ক্রিপ্টিং প্রোগ্রামিংটা দেখবেন। সেখান থেকেও প্রশ্ন হতে পারে এবং লিনাক্স থেকেও প্রশ্ন হতে পারে। লিনাক্স থেকে কমান্ড যা আছে, বেসিক যে কমান্ডগুলো রয়েছে লিনাক্সের যে কোনো একটি ভার্সন, অর্থাৎ রেড হ্যাট হইতে পারে, উবুন্টু হতে পারে, যে কোনো একটি ভার্সনের আপনি লিনাক্স কমান্ডগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে, কমন যে কমান্ডগুলো রয়েছে। এরপরে আপনার অপারেটিং সিস্টেম থেকে ডেডলক, তারপরে আপনার শিডিউলিং স্কেডিউলিং অ্যালগরিদম, এই মানে অবজেক্ট ওরিয়েন্টেড অপারেটিং সিস্টেমের যে বেসিক যে জিনিসগুলো সেগুলো পড়বেন। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তারপরে এই অপারেটিং সিস্টেম থেকে গতবার এসেছিল 2016 সালে যে প্রশ্ন, ওইখানে অপারেটিং সিস্টেম থেকে একটা প্রশ্ন এসেছিল, একটা ম্যাথ দেওয়া ছিল স্কেডিউলিং অ্যালগরিদম থেকে, ওইরকম একটা ম্যাথ দেওয়া ছিল। সো এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু পড়বেন। এরপরে প্রোগ্রামিং সি থেকে আউটপুট প্রোগ্রাম থাকবে, এবং আপনার একটা প্রোগ্রামও থাকতে পারে। তো প্রোগ্রামিং সি থেকে বরাবরের মতোই পড়াশোনা করবেন। এখান থেকে কিছু প্রোগ্রাম দেখবেন, কিছু থিওরি দেখবেন, এবং আউটপুট প্রোগ্রামগুলো ফলো করবেন। এবং কম্পিউটার আর্কিটেকচার থেকে পড়বেন। কম্পিউটার আর্কিটেকচার রিলেটেড যে টপিকসগুলো আছে সেগুলো বেসিক, আপনার অ্যাডভান্স লেভেলে যাওয়ার দরকার নেই। বেসিক কনসেপ্টগুলো, বেসিক আর্কিটেকচার লেভেলে যে প্রশ্নগুলো স্বভাবতই বুয়েট প্যাটার্নে হয় সেই কোশ্চেনগুলো দেখবেন। প্রিভিয়াস কোশ্চেনগুলো ফলো করলে আপনারা পাবেন। এখন কথা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো হয়তো প্রশ্ন করতে পারেন যে প্রিভিয়াস কোশ্চেনগুলো সব কোথায় পাবো। এইটা আসলে একই সাথে নাই, আপনি সবগুলো বই থেকে যে দেখবেন যে এক্সাম টেকার কেস, সেখানে যদি বুয়েট লেখা থাকে সেক্ষেত্রে ওগুলো ফলো করার চেষ্টা করবেন। তো এই টপিকসগুলো একই সাথে আপনারা বিভিন্ন বইতে পাবেন, আপনারা ওই বইগুলো ফলো করার চেষ্টা করতে পারেন। বিটবক্স ফলো করার চেষ্টা করতে পারেন, ক্লাউড, এরকম বিভিন্ন বই আছে সেগুলো ফলো করবেন। এই তারপর হচ্ছে সব বইতে একই সাথে আসলে সব কিছু পাবেন না, কিছু জিনিস আপনাকে নিজে কালেকশন করে পড়তে হবে, কিছু জিনিস আপনি বইতে সুন্দরভাবে পাবেন, এ হচ্ছে বিষয়। আর নন থেকে আপনি কি পড়বেন, নন ডিপার্টমেন্ট থেকে আপনাকে পড়তে হবে, ইংলিশ থেকে পড়তে হবে। ইংলিশ থেকে MCQ থাকবে, এটা নন ডিপার্টমেন্ট পার্টটা MCQ হবে, আর ডিপার্টমেন্ট পার্টটা রিটেন হবে। তো নন ডিপার্টমেন্ট পার্ট থেকে আপনাকে ইংলিশ থেকে কোশ্চেন হবে, মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন হবে। বুয়েটের মেন্টাল অ্যাবিলিটি খুব প্রিয়, এবং এখান থেকে আপনার প্রশ্ন হবে, ম্যাথ থেকে প্রশ্ন হবে, এবং জেনারেল নলেজ থেকে কোশ্চেন হবে। জেনারেল নলেজ বলতে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স, এখান থেকে কোশ্চেন হবে। সো এই টপিকসগুলো পড়ার চেষ্টা করবেন। এবং সরি, এখানে বাংলাটা এখানে বাংলা থেকে কোশ্চেন হবে, ঠিক আছে, বাংলা থেকে কোশ্চেন হবে। সো বাংলাটা একটু পড়বেন। জেনারেল নলেজ বাংলা, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি এবং ইংলিশ, ঠিক আছে। আমি ভুলবশত বাংলাটা লিখে নাই। সো বাংলাটা থেকে অবশ্যই কোশ্চেন হবে, এবং ইংলিশ, মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ এবং জিকে।
সো এ হচ্ছে আপনাদের সিলেবাস আপাতত যে যা কয়দিন আছে এই কয়দিন এই টপিকসগুলো একটু ফলো করার চেষ্টা করেন। আশা করছি এই টপিকসগুলো যদি যা যা বললাম ওইভাবে যদি পড়াশোনা করেন তাহলে আপনারা পিডিবির পরীক্ষা ভালো করতে পারবেন আশা করছি। তো এরপরও যদি কারো কোনো জিনিস জানার ইচ্ছা থাকে অথবা কোনো জিনিস আপনার দরকার হয় সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে এবং গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন অথবা পেজে গিয়ে আমাকে নক করতে পারেন। আমি যখনই সময় পাই আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং বুয়েট প্যাটার্নের যে প্রশ্নটি হয়েছিল সেই বুয়েট প্যাটার্নের প্রশ্নের লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই বুয়েট প্যাটার্ন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান যে কত নাম্বারের কোশ্চেন হয় বুয়েট প্যাটার্নে, কত নন থেকে কত হয়, ডিপার্টমেন্ট থেকে কত হয়, এই বিষয়গুলোর জন্য আপনার যদি ক্লিয়ারলি কোনো কনসেপ্ট চান সেক্ষেত্রে ওই প্যাটার্নের ভিডিওটি দেখবেন। তো আশা করছি আপনাদের খুবই ভালো একটা পরীক্ষা হবে যদি এভাবে প্রিপারেশানটা নিতে পারেন এবং অবশ্যই প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবেন বুয়েট প্যাটার্নে, তাহলে আশা করছি ভালো করতে পারবেন। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।